লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ইমাম গাজ্জালির সাথে। উনি একজন সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক। আপনার কাছে আমি জানতে চাইব, আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন ধারণা প্রচলিত আছে, অনেকে এটা বিশ্বাসও করে বা প্রচারও আছে যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের ধারক বাহক, ধর্মনিরপেক্ষতার ধারক বাহক। তারা মুক্তিযুদ্ধ করেছিল। এমনকি আওয়ামী লীগ বিরোধী যারাও আছে তারাও এটা বিশ্বাস করে এবং আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়েও তারা মুক্তিযুদ্ধকে নাকচ করে এবং ধর্মনিরপেক্ষতাকেও নাকচ করতে চায়। এই মনোভাব বা প্রবণতাটা দেখা যায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যেও। তো এই সম্পর্কে আসলে আপনি কি বলবেন আমাদেরকে? ধন্যবাদ সৌম্য, এবং আমাদের যারা দেখছেন ভিউয়ার, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে তুমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো আর কি, যে যেটা প্রতিষ্ঠিত কথা, আওয়ামী লীগ মানে হলো মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ মানে ধর্মনিরপেক্ষতার দল। এটাই এখন সমাজে এবং রাজনীতিতে এবং আমাদের সংস্কৃতিতে প্রতিষ্ঠিত একটা বিষয়। কিন্তু ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, যা ঘটে তাই সত্য নয়। ঘটনার ভিতরেও সত্য আছে। অনেক সময় আমরা দেখি না যে সূর্য ঘুরছে, কিন্তু এটা তো সত্য না, পৃথিবীটাই ঘুরছে। তো ওরকম একটা ব্যাপার যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল, এই কথা বলে ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধকেই যদি নাকচ করে দেওয়ার একটা প্রবণতা হয় এবং আমরা যদি সেটাকে সাপোর্ট করি, তাহলে সেটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণটা হলো যে বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া যায়, তাহলে আর বাংলাদেশই থাকে না। বাংলাদেশ থেকে যদি মুক্তিযুদ্ধ বাদ দেওয়া যায়, তাহলে বাংলাদেশই থাকে না। তখন এটা একটা স্বাধীন পূর্ব পাকিস্তান হয়ে যায়। তো সুতরাং এখানে আওয়ামী লীগকে বাতিল করার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধকে বাতিল করা হলো একটা আত্মঘাতী পথ। এখানে করলে বাংলাদেশ আর নিজের পায়ের তলায় মাটি পাবে না এবং আমরা আমাদের ঐতিহ্য, ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এটা করা যাবে না। কারণটা কি? যে কারণটা হলো যে মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা কোনো না কোনোভাবে এটার সামনে, এটার মানে অথরিটি হিসেবে সামনে শেখ মুজিব, আওয়ামী লীগ সামনে প্রতিষ্ঠিত হয়ে আছে আমাদের সামনে। কিন্তু কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, শেখ মুজিব প্রতিষ্ঠিত হয়ে থাকলেও একটু চোখ কান খোলা রেখে ঘটনাটি লক্ষ্য করলে আমরা দেখব আসলে ঘটনাটি সেটা নয়। কারণটা হলো যে এখানে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, ধর্মনিরপেক্ষতার মূলে যে আঘাত এসেছে, সে আঘাতগুলো এসেছে কিন্তু প্রধানত আওয়ামী লীগের তরফ থেকে। ধরা যাক যে আমরা তো সবাই কথা জানি যে ওআইসি সদস্য পদ গ্রহণ করা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, তারপর ওই তবলিগ জামাতের এই যে ইজতেমার জন্য বিশাল মাঠ দেওয়া, এটা তো শেখ মুজিব করেছেন। তার কন্যা শেখ হাসিনা এই যে 560টা কি কত না মডেল মসজিদ তৈরি করেছেন। দারোয়ায়ে হাদিসকে মর্যাদা দিয়েছেন মাস্টার্সের। তারপর তিনি ইয়েদের সাথে স্মারকে সই করেছেন না, ওই ইয়েদের মোল্লাদের সাথে কি সমঝোতা স্মারকে সিগনেচার করেছেন। সেটা খুব ভয়াবহ একটা ব্যাপার, একটা তালেবানি কর্মকাণ্ড। হাসিনা সেটাতে সিগনেচার করেছে। এটা করার পরেও যদি তারা আমাদের ধর্মনিরপেক্ষ বন্ধুদের কাছে যদি আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ হয়ে থাকে, তাহলে এর চাইতে হাস্যকর, এর চাইতে দুঃখজনক কথা আর দ্বিতীয়টি হতে পারে না। এটা একটা ভয়ঙ্কর কথা আর কি। যেমন তারা ওই সংবিধানের মূলনীতির উপরে ধর্মনিরপেক্ষতা রেখেছিল, তারা সমাজতন্ত্র রেখেছিল। তাহলে শেখ মুজিব এবং আওয়ামী লীগ কি সমাজতন্ত্রী? তারা কি ধর্মনিরপেক্ষ? মোটেই না। তারা যেমন সমাজতন্ত্র লিখে সমাজতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, তদ্রূপ তারা ধর্মনিরপেক্ষতাকে লিখে ধর্মনিরপেক্ষতার সাথে প্রতারণা করেছে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কাজ করেছে।
একই কথা তারা কিন্তু কোনো না কোনোভাবে এটা মুক্তিযুদ্ধ ক্ষেত্রেও খাটে। মুক্তিযুদ্ধ প্রশ্নে এখন নতুন করে গবেষণা এবং নতুন একটা ভাষ্য নির্মাণের প্রয়োজন রয়ে গেছে আমি মনে করছি। কারণ মুক্তিযুদ্ধ হলো আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি না। এরা এটাকে নিয়ে যেভাবে শোষণ, লুটপাট এবং অর্থ পাচার এবং নানান ধরনের অনাচার, অবিচার শুরু করে দিয়েছিল, যার সাথে মুক্তিযুদ্ধের বিন্দুমাত্র সম্পর্ক নাই। যে জিনিসটার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের, তাকে মুক্তিযুদ্ধের মানে বাপ বাপ মাও ভাবা, এটা একটা মানে ঠিক আগের মতো, এটাও একটা মানে একটা দুঃখজনক এবং এটা একটা হাস্যকর ব্যাপার। সুতরাং আমরা মনে করছি যে শেখ মুজিবুর রহমান অতি অবশ্যই আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে যাওয়ার পরে, শেখ হাসিনা উচ্ছেদ হয়ে যাওয়ার পরে মুক্তিযুদ্ধ প্রশ্নের মুখোমুখি হওয়ার কোনো কারণই নাই। শেখ হাসিনা উচ্ছেদ হয়ে যাওয়ার মধ্য দিয়ে বরঞ্চ মুক্তিযুদ্ধকে আরো উজ্জ্বলভাবে তুলে আনার একটা সুযোগ তৈরি হয়েছে। যে মুক্তিযুদ্ধটা প্রকৃত ইতিহাসটা তুলে আনার সুযোগ হয়েছে এবং মুক্তিযুদ্ধের একটা গণভাষ্য নির্মাণের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মুক্তিযুদ্ধকে নাকচ করার কোনো কারণই নাই। যারা এটা করতে যাবে তারা বাংলাদেশের বিরুদ্ধেই দাঁড়াবেন। যারা মুক্তিযুদ্ধকে ধর্মনিরপেক্ষতাকে নাকচ করতে যাবেন তারা বাংলাদেশের বিরুদ্ধেই দাঁড়াবেন। মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিব আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে যেন মুক্তিযুদ্ধকে উচ্ছেদ করার দরকার। মুক্তিযুদ্ধ আরো উজ্জ্বল হয়ে এর উপস্থাপন প্রয়োজন রয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধকে যদি 9 মাসের ঘটনার মধ্যে আটকে রাখার ব্যাপার থাকে, যেটা আওয়ামী লীগ করত হঠাৎ করে, এটা 9 মাসের ঘটনার মধ্যে আটকে থাকার বিষয় না, এটাকে জনগণের লড়াইয়ের সাথে যুক্ত করে নেওয়ার বিষয়, এটাকে আরো উন্নত ভবিষ্যতের সাথে মানে এক করে দেখার ব্যাপার, মানুষের মানবিক সমাজ নির্মাণের সাথে এটার সাথে সম্পর্কিত। এটার সাথে তো লুটপাটের সম্পর্ক নাই তো এটার সাথে। সুতরাং সেই কাজের জন্য আমাদের এই কাজটা করাটা খুব জরুরি হয়ে পড়েছে এবং আমরা এখন এটা মনে করছি যে যারা মনে করছেন যে হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে সুতরাং আমরা মুক্তিযুদ্ধকে মানে নাকচ করে দিয়ে আমরা প্রয়োজনে সেই 47কে ধারণ করব, এটা একটা আত্মঘাতী পথ। মানুষের ইতিহাস সামনের দিকে যায়, মানুষ সামনের দিকে যাবে। আমরা ছোটবেলা দাদি নানিদের কাছে শুনেছিলাম ভূতের পা নাকি পিছনের দিকে, অর্থাৎ ভূত যায় হলো পিছনের দিকে কিন্তু মানুষ যায় সামনের দিকে। তা আমরা পিছনের দিকে যাব না, আমরা সামনের দিকে যাব, মানুষের ইতিহাস সামনের দিকে যাবে। সেটার নিরিখে আমরা অতি অবশ্যই এটা মনে করছি যে মুক্তিযুদ্ধকে নাকচ করে দিলে অতি অবশ্যই এখানে মুক্তিযুদ্ধ যে ভিত্তির উপরে দাঁড়িয়েছে, কোন ভিত্তি? দ্বিজাতি তত্ত্বের যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে যে পাকিস্তান হয়েছিল তাকে আঘাত হেনেই 52 সৃষ্টি, ভাষা আন্দোলনের সৃষ্টি। 52 পথ ধরেই 54 যুক্ত ফ্রন্টে মুসলিম লীগের কবর রচিত হলো এবং তারই ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থান, তার ধারাবাহিকতায় 57-তে মৌলানা ভাসানী সালাম আলাইকুম দিয়ে দিল পাকিস্তানকে এবং সেটার ধারাবাহিকতায় দেখা গেল যে 69-এর গণ অভ্যুত্থান হয়ে গেল এবং মুক্তিযুদ্ধ হয়ে মানে পাকিস্তান নামক যে উদ্ভট রাষ্ট্র সে রাষ্ট্রের কবর রচিত হলো। এখন আমরা যদি এই মানে মুক্তিযুদ্ধকেই নাকচ করে দিই তাহলে টোটাল ইতিহাস থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না আর কি। যত বড় আপনি মানে শক্তিশালী লোকই হয়ে থাকুন না কেন, 2 আর 2 4 এটাকে আপনি কখনো 5 বলতে পারবেন না, এটা 6 বানাতে পারবেন না, আপনি কখনোই পারবেন না। 2 আর 2 4ই হবে।
তো সুতরাং আমাদের ইতিহাসের এই জায়গাটাকে আমরা মনে করছি যে মুক্তিযুদ্ধকে মাইনাস করে এগিয়ে যাওয়া এটা একটা মানে হাস্যকর, এবং এটা মানুষ এটা গ্রহণ করবে না, এবং যারা এটা করতে যাবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। যত বড় শক্তি আপনি নিজেদেরকে যত বড় শক্তি মনে করেন না কেন, এই শক্তি থাকবেন না। এই শক্তিটা আপনি আপনার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হলে আপনার শক্তিটাও ফুটো বেলুনের মতন, ছেঁদা বালুনের মতন চুপসে যাবে আর কি। তো সুতরাং আমরা এটা মনে করছি যে মুক্তিযুদ্ধকে বাতিল করে নয়, কারণ মুক্তিযুদ্ধকে নতুন করে এর একটা ভাষ্য নির্মাণের মধ্য দিয়ে আমাদের এখানে রাজনীতিটা নির্মাণ করতে হবে। একইভাবে ধর্মনিরপেক্ষতারও একটা আওয়ামী লীগ, কংগ্রেস এরা যে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দিয়েছিল ওটাকেও কন্ডেম করে আমাদের ধর্মনিরপেক্ষতার একটা মানে তারও একটা ভাষ্য আমাদের নির্মাণ করতে হবে। কারণ ওরা মনে করছিল যে ধর্মনিরপেক্ষতা মানে হলো সকল ধর্মের সমান অধিকার, এটা না। আমার বিবেচনায় আমরা মনে করছি ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্র এবং রাজনীতি থেকে ধর্মের বিযুক্তি, ধর্মের পৃথকীকরণ। রাষ্ট্র হবে, রাষ্ট্রের কাছে নাগরিককে কোন ধর্মের এটা কোনো বিষয় বিবেচনা থাকবে না। ধর্ম থাকবে মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং চর্চার প্রশ্ন, রাষ্ট্র সেটাকে রক্ষা করবে। মানুষের ব্যক্তিগত বিশ্বাস, চর্চা, মানুষের যা যা বিশ্বাস করে, যার যা চর্চা করতে চায়, যা যা প্রচার করতে চায় এগুলো রক্ষা করবে আর কি। কিন্তু রাষ্ট্র থাকবে ধর্ম বিযুক্ত, ধর্মমুক্ত, ধর্মীয় প্রভাব থেকে মুক্ত, ধর্ম থেকেই মুক্ত থাকবে রাষ্ট্র। এটা হলো মূল কথা হওয়া উচিত আর কি। আর মানুষের অবাধ চিন্তা করার, অবাধ মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, তার ভাবনা চিন্তা প্রকাশ করার স্বাধীনতা থাকবে। সুতরাং সকল ধর্মকে সমানভাবে মর্যাদা দেওয়ার যে ধর্মনিরপেক্ষতা এই কংগ্রেস আলারাও করতো, নেহেরুরা করতো, আর এইখানে আওয়ামী লীগ আলারা করতো, ওইটা ফেল হয়ে গেছে, ওইটা ধর্মনিরপেক্ষতা না। সুতরাং আমাদের ধর্মনিরপেক্ষতারও একটা নতুন ভাষ্য নির্মাণ করতে হবে, এবং মুক্তিযুদ্ধেরও একটা জনগণের একটা মুক্তিযুদ্ধের ভাষ্য নির্মাণ করতে হবে, এখনই সময় এসেছে। সুতরাং আওয়ামী লীগকে উচ্ছেদের সাথে এগুলোকে এতটুক পরিমাণ ইগনোর করার, এটাকে খারিজ করে দেওয়ার আর বিন্দুমাত্র সুযোগ নাই। তাহলে আমাদের ওই যে গল্প, নানি দাদিদের কাছে যে গল্প শুনতাম ভূতের গল্প, পিছনে ফিরে যাওয়া, পিছনে ফিরে যেতে হবে, ওটা তো যাওয়া যাবে না, আমাদের কাছে তো সামনেই যেতে হবে আর কি। এই কারণে আমি আপনার সাথে এসে এই কথাটা বলছি যে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালির সেকুলার যে ধারা, এটার সাথে আওয়ামী লীগ উচ্ছেদের সাথে এটাকে এতটুক খর্ব করার কোনো যুক্তি নাই। বরং এটাকে আবার নতুনভাবে আওয়ামী লীগ যে এটাগুলোর সাথে প্রতারণা করেছে, সেই প্রতারণা এবং তার ফাঁকটা মানুষের সামনে উন্মোচন করে দিতে হবে, এবং এটার মাধ্যমে বাংলাদেশের মানুষ, সকল জাতি, সকল ভাষার মানুষ একটা মানবিক সমাজ গড়ার একটা অভিন্ন পাঠাত্য নির্মাণ করবে, যেটা এই ভারতের পূর্বাঞ্চলের জনগণের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। ধন্যবাদ।